ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে আলুর শাকের রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে আলুর শাক রান্না করে দেখাবো। প্রথমেই আমি কিছুটা আলু শাক নিয়েছি, এবার দুটো টমেটো নিয়েছি, ওগুলোকে কেটে নিচ্ছি। দেখো, টমেটোগুলোকে এইভাবে কেটে নেবে ছোট ছোট আকারে। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর কমেন্ট করবে। কমেন্ট করলে অনেক ভালো লাগে। তোমরা কেউ কমেন্ট করতে চাও না, কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। দেখো, আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, 4টে আলু নিয়ে আলুগুলোকে এইভাবে কেটে নেব। এবার আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, এটাকেও কেটে নেব। এবার এগুলোকে গোল গোল করে আগে কেটে নেব, তারপরে আমি ছোট ছোট পিস করব। দেখো, আমি এইভাবে ঠিক সব পিস করে নিচ্ছি। এইভাবে বাড়িতে আলুর শাককে রান্না করে খেলে অনেক টেস্টি হয়। দেখো, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি মাঝামাঝি কেটে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে পিস করে নেব। এবার ওই পিসগুলোকে আরও ছোট করে আমি কেটে নেব। দেখো, অনেক ছোট ছোট পেঁয়াজ হয় যেন, তাহলে অনেক বেশি মজা হবে। এবার আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আমি এবার আলুর শাকগুলো নিয়ে নিচ্ছি। দেখো, এবার শাকগুলোকে ভালো করে ধরে নিয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর যেগুলো দু একটা বড় হয়ে গেছিলো সেগুলোকে নিয়ে ফের আমি কেটে দিয়েছি। দেখো, আমার প্রায় আলুর শাক কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে সামান্য 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিলাম। এবার আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের সামান্য পেস্ট দিয়ে দিয়েছি। রসুন বানিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে সব দিয়ে দিলাম। এবার আমি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমার এখানে কষানো হয়ে গেছে, এখানে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে 2 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আলুগুলোকে সেদ্ধ হয়ে গেলে এবার আমি এখানে আলুর শাকগুলো দিচ্ছি। দেখো, এবার আলুর শাকটাকে ভালো করে ওপর নিচে করে মিক্স করে নিতে হবে, যাতে করে আলুর শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।